নমস্কার বন্ধুরা, স্মার্ট গ্যালাক্সি ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত। বন্ধুরা, আজকে তোমাদের সামনে যে ভিডিওটি আনা হয়েছে সেটি তোমাদের যে কম্বাইন্ড প্রিপারেশনের ম্যাথের ক্লাস চলছিল, সেই ম্যাথের ক্লাসের মিশ্রণ অর্থাৎ অ্যালিগেশনের যে সকল অঙ্কগুলো তোমাদের আগামী দিনের পরীক্ষা অর্থাৎ তোমাদের আবগারি কনস্টেবল মেন বলো, ডাব্লিউপি বা কেপি বলো, ট্রাফিক পুলিশ রাজ্য সরকারের গ্রুপ ডি, রেলওয়ে গ্রুপ ডি, এনটিপিসি, সিজিএল, সিপিও, যে কোনো পরীক্ষার জন্যই কিন্তু এই ভিডিওটি এবং এই চ্যাপ্টারটি খুবই গুরুত্বপূর্ণ এবং এখান থেকে প্রতি বছর কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে। এই ভিডিওতে সম্পূর্ণ অঙ্ক অ্যালিগেশনের উপরে যা যা তোমাদের প্রয়োজন A to Z কমপ্লিট করে দেবো। সমস্ত নিয়মগুলো এর মধ্যেই থাকবে এবং এর বাইরে তোমাদের কোনো নিয়ম আসবে না, এটা নিয়ে একদম 100% শিওর থাকবে। এবং আমি মোটামুটি মডারেট পদ্ধতিতে এগুলো করবো, কারণ এটা যদি আমি এই চ্যাপ্টারটা যদি খুবই শর্ট ট্রিকের মধ্যে দিয়ে করতে যাই তাহলে হতে পারে যে অনেক স্টুডেন্ট থাকবে যাদের কিন্তু প্রবলেম হতে পারে। তবে চেষ্টা করব যতটা সম্ভব সেই স্মার্ট অ্যাপ্রোচগুলো অ্যাপ্লাই করার। তোমাদের কম্বাইন্ড প্রিপারেশনের যে 6 মাসের প্রিপারেশন তার সমস্ত স্টাডি মেটেরিয়াল, ম্যাথ সহ অন্যান্য যে সকল স্টাডি ডিফারেন্ট ওয়েতে সমস্ত স্টাডি মেটেরিয়াল লিঙ্ক তোমাদের ডেসক্রিপশন বক্সে দেওয়া আছে এবং তোমরা যদি হার্ড কপি কোরিয়ার সার্ভিসের মাধ্যমে নিজের বাড়িতে পৌঁছে দিতে চাও তাহলে ডেসক্রিপশন বক্সে দেওয়া যে কন্ট্যাক্ট নাম্বার সেখানে তোমরা অবশ্যই যোগাযোগ করতে পারো। তো বন্ধুরা, আজকে শুরু করতে চলেছি তোমাদের অ্যালিগেশন বা মিশ্রণের অঙ্ক নিয়ে। সবার আগে তোমরা নিজেরা চেষ্টা করবে, তারপরে কিন্তু অবশ্যই অঙ্কটি দেখবে। অ্যালিগেশনের অঙ্কের একটা বা মিশ্রণের অঙ্কের একটা বিশেষ নিয়ম আছে, একটা জিনিস মনে রাখবে। তোমরা হয়তো অনেকেই জানো যে এইভাবে করা হয়, অনেকে বুঝতেও পারো অনেকে বুঝতে পারো না যে অ্যাকচুয়ালি কি এটা কিভাবে করা হচ্ছে। ধরি যদি আমি এখানে ক্রয় মূল্য ধরি, এখানে যদি ক্রয় মূল্য ধরি, প্রথমটার ক্রয় মূল্য, দ্বিতীয়টার ক্রয় মূল্য, এবং সেটার যদি আমি বলি যে আনুপাতিক হার কত হবে সেটার মিশ্রণ যেটা আমি এখানে বের করব 100% অ্যাসিওর মানে নিশ্চিত থাকবে যে এই মিশ্রণটা যাতে অবশ্যই এই ক্রয় মূল্যই হয় নাকি বিক্রয় মূল্য। আমার কথার অর্থটা এটাই তোমাদের বোঝাতে চাইছি। এখানে যা থাকবে এখানেও তাই থাকবে এবং এখানেও কিন্তু তাই থাকবে, এখানে জাস্ট খালি মিশ্রণটা থাকবে এবং এটার সঙ্গে এটা বিয়োগ বা যে কোনো একটার সঙ্গে আরেকটা বিয়োগ এবং অপরটার সঙ্গে মানে এটার সঙ্গে যদি এটা বিয়োগ করি তাহলে এটার সঙ্গে আমি এটা বিয়োগ করব, আর যদি আমি এটার সঙ্গে এটা বিয়োগ করি তাহলে আমি এটার সঙ্গে এটা বিয়োগ করব। জাস্ট বিয়োগ করে এটার যে মান বসবে সেটা এখানে লিখবো এবং এই দুটোর যে মান হবে সেটা আমরা এখানে লিখবো এবং আনুপাতিক হারটা আমরা এখানে বের করবো। জাস্ট এইভাবেই তোমাদের অ্যালিগেশনের যে সকল অঙ্কগুলো তোমরা দেখতে পাও চোখের সামনে, হয়তো অনেকে বুঝতে পারো না যে অ্যাকচুয়ালি ওটা হচ্ছে কিভাবে, তো এইভাবে তোমাদের করানো হচ্ছে। ঠিক আছে, বেসিক যে নিয়মটা সেটা তোমাদের বলে দিলাম। এবার আমি বিভিন্ন অঙ্ক বিভিন্ন মেথডের মধ্যে দিয়ে তোমাদের পড়া শুরু করছি। 220 টাকা কেজি চায়ের সাথে 300 টাকা কেজি দরে চা কি অনুপাতে মিশ্রিত করলে প্রতি কেজি চায়ের দাম 270 টাকা হবে? প্রতি কেজি চায়ের দাম প্রথমটা কত দেখলাম আমি 250 টাকা, পরেরটা কত 300 টাকা এবং মিশ্রণটা কত 270 টাকা। অ্যালিগেশনের অঙ্কের একটা মিশ্রণের অঙ্কে একটা বিশেষ নিয়ম এটাই যে এখানে যা থাকবে এবং এখানে যা থাকবে এটা যাতে সবসময় দুটোর মাঝখানে হয়। ঠিক আছে, কখন এটার থেকে বাড়তি বা প্রথম থেকে বাড়তি বা দ্বিতীয় থেকে বাড়তি যাতে না হয়। তো যদি আমি এটা থেকে এটা বিয়োগ করি তাহলে আমার কত হচ্ছে, এখানে 20 হবে। তাহলে আমি এবার এটা থেকে তাহলে এটাকে বিয়োগ করব, তাহলে এখানে কত হবে আমার 30 হবে। ঠিক আছে, তাহলে এখানে কত হচ্ছে, এটা যদি আমি 0 কেটে দিই এখানে অবশ্যই এটা আনুপাতিক হার বেরোবে, তাহলে কত হচ্ছে 3:2। অর্থাৎ অপশন তোমাদের সি হলো সঠিক উত্তর। অ্যাজ সিম্পল ইজ দ্যাট। ঠিক এইভাবে তোমাদের অঙ্কগুলো কিন্তু এগিয়ে যাবে। মনে রাখবে যে এখানে যা থাকবে এটা কি প্রতি কেজি চায়ের দর, এটা কি প্রতি কেজি চায়ের দর এবং এই মিশ্রণটাও কি এটা প্রতি কেজি চায়ের দর। তো সেই হিসেবটাই যাতে অবশ্যই থাকে, তিনটেই যাতে একই থাকে এবং মাঝেরটা যাতে দুটোর মাঝখানে হয়। 4 টাকা কেজি দরে আলুর সাথে 6 টাকা কেজি দরের আলু 3:2 অনুপাতে মেশালে মিশ্রিত আলুর দাম কেজি প্রতি, ঠিক আছে, কেজি প্রতি কত টাকা হবে? দেখো, এটা এমনিতেই করা সম্ভব, যার জন্য আমি অ্যালিগেশনে তো আনছি না, এটা খুবই ইজি ওয়েতে করে দেওয়া যাবে। ঠিক আছে, দেখো 4 টাকা কেজি দরে আলুর সঙ্গে যদি 4 টাকা কেজি দরের আলু হয় কত মেশাবো আমি 2:3। আমি এটাকে কেজি ধরে নিচ্ছি যে 2 কেজি মেশাবো। ঠিক আছে, আর 6 টাকা কেজি দরে কয় কেজি মেশাবো আমি, পরেরটা আছে 3 কেজি। তাহলে 6 টাকা কেজি দরে আমি 3 কেজি মেশাবো। আর কি চেয়েছে প্রতি কেজি, কি বলেছে প্রতি কেজি আলুর দাম, তো কয় কেজি হলো 5 কেজি। তো 5 কেজিকে আমি ভাগ করে দিলেই তো প্রতি কেজির আলুর দাম বেরিয়ে যাবে। তো খুবই ইজি মেথডে এটা করা যাবে, যার জন্য আমি অন্য কোনো আর মেথড অ্যাপ্লাই করার এখানে প্রয়োজন বোধ করছি না। তো এখানে কত হলো তোমাদের 4 × 2 = 8 এবং এখানে কত হলো 3 × 6 = 18 আর এখানে কত হলো তোমাদের 5।
তাহলে 18 আর কত হচ্ছে 26 এর নিচে 5, তো 2 দিয়ে উপরে গুণ করে নিলে কত হবে 52 এবং নিচে হলো 10, মানে হলো 5.2, অর্থাৎ 5.20 টাকা হলো তোমাদের সঠিক উত্তর। ঠিক আছে, নেক্সট কোশ্চেনে এগিয়ে আছি। দেখো, কোন এক প্রকার মিশ্র সারে ইউরিয়া এবং পটাশের অনুপাত কত আছে, দেওয়া আছে 2:3। এরূপ 20 কেজি মিশ্র সারে 1 কেজি ইউরিয়া মিশালে, মানে 1 কেজি বাড়তি ইউরিয়া মেশানো হচ্ছে। ঠিক আছে, তাহলে তোমরা দেখতে পাচ্ছ কি, দেখো 3:2 এই অনুপাতটা, 2:3 অনুপাতের মানে কি, যে 3 এবং 2 কত হচ্ছে তোমাদের 5, মানে 5 কেজির মধ্যে ইউরিয়া আছে 2 আর 5 কেজির মধ্যে পটাশ আছে হচ্ছে 3, 5 কেজির মধ্যে পটাশ আছে 3। ঠিক আছে, এটা হলো আসল কথা। এবার যদি 20 কেজির হিসাব আনা হয়, তাহলে 20 কেজিতে কতটা ইউরিয়া আছে, আমি এটাকে জাস্ট 20 দিয়ে এবং এটাকে 20 দিয়ে গুণ করে নেব। তো ইউরিয়া কত হচ্ছে তোমাদের 4, মানে 8 কেজি, এবং তোমাদের পটাশ কত হচ্ছে এখানে 4, মানে 12 কেজি। এবার কি বলছে, এক্সট্রা 1 কেজি ইউরিয়া মিশাতে, তো এক্সট্রা 1 কেজি ইউরিয়া মিশালে 8টা কত হয়ে যাবে 9, এবং 12 তো 12ই থাকলো। এবার এটার যদি আমি অনুপাত বের করি কত হয়, 3 দিয়ে কাটলে 3 এবং 3 দিয়ে কাটলে 4, অর্থাৎ 3:4 হলো তোমাদের সঠিক উত্তর। একদম ইজি অঙ্ক এবং ইজি ভাবে কিন্তু অঙ্কটা করে দেওয়া সম্ভব। ক্যালকুলেশন যদি ফার্স্ট করো, ডিরেক্টলি মুখে মুখে অঙ্কটা হয়ে যাবে। ঠিক আছে, এখান থেকে যদি ক্যালকুলেশনটা ফার্স্ট করে নিতে পারো। তো বন্ধুরা, পরবর্তী অঙ্কটা তোমাদের কি আছে দেখো, 2 প্রকার মিশ্রণে টিন এবং লোহার অনুপাত আছে 1:2 এবং পরবর্তীটা আছে তোমাদের হচ্ছে, পরবর্তী যে মিশ্রণ আছে সেটা আছে 2:3। এই 2 প্রকার মিশ্রণকে কি অনুপাতে মেশাতে হবে তোমাদের, 3:4 অনুপাতে তোমাদের মেশাতে হবে। তাহলে নতুন মিশ্রণের অনুপাত কি হবে সেটা এখানে বলা আছে। ক্লিয়ার? তো প্রথমটা কত আছে 1:2, পরেরটা আছে 2:3 এবং এটাকে মেশাতে হবে 3:4 অনুপাতে। তাহলে প্রথমটাতে টিন কতটা আছে, 3 ভাগের 1 ভাগ, এবং লোহা আছে তোমাদের 3 ভাগের 2 ভাগ, এবং পরেরটাতে টিন আছে তোমাদের 5 ভাগের 2 ভাগ এবং লোহা আছে তোমাদের 5 ভাগের 3 ভাগ। ক্লিয়ার? এবার এটারকে আমি অবশ্যই এখান থেকে আমি 3 অংশ নেব, এখান থেকে 4 অংশ নেব। তো আমি প্রথমটাতে টিন কতটা নিচ্ছিলাম, আমি 1/3 অংশ, এটার সঙ্গে 3 আমি গুণ করলাম, কারণ এখানে 3 গুণ আমি নেব, প্লাস এখানে এটাও হচ্ছে টিন আমার, তো এখানেও আমি টিন নেব 2/5 অংশ, এবং এখানে আমি কতটা গুণ করব, 4 অংশ তোমাদের গুণ করব, কারণ এটা গোড়াটাই কিন্তু 4-এর সঙ্গে গুণ হবে এবং এই গোড়াটাই কিন্তু ইয়ে করে, এবং একবারে আমি লিখেছি এটা হলো টিন। এবং লোহা পরেরটা হচ্ছে লোহা, তো এটাতে আমি কতটা নেব, 3 গুণ নেব, এবং পরেরটাতে আমি কতটা নেব, 4 গুণ আমি নেব। ক্লিয়ার? এবং এটার যদি অনুপাতটা আমি বের করি তাহলে কিন্তু অঙ্কটা তোমাদের একদম ইজিলি হয়ে যাবে। ঠিক আছে, ওকে। তাহলে এখানে দেখা যাক কত হচ্ছে, 1 প্লাস এখানে কত হচ্ছে 8, 8 এর নিচে 5 ইস 2, এখানেও কেটে যাবে। তো 2 প্লাস এখানে কত হচ্ছে 3 4 12 নিচে 5, তাহলে এখানে কত হচ্ছে 8 5 তোমাদের হলো 13 ইস 2, তোমাদের হচ্ছে 5 দুগুণ 10, 10 22। ঠিক আছে, এটা নিচেও 5, এটা নিচেও 5, তো 5 5 কেটে যাবে, সমান সমান কত হচ্ছে তোমাদের 13:22 হলো তোমাদের সঠিক উত্তর, অর্থাৎ অপশন সি হলো তোমাদের সঠিক উত্তর। আশা করি তোমাদের এটা একদম জলের মতো ক্লিয়ার হবে। যদি না বুঝতে পারো কোনো ব্যাপার না, জাস্ট একবার ভিডিওটা রিপিট করে দেখে নাও, একদম ক্লিয়ার হয়ে যাবে। দুধ এবং জলের মিশ্রণে 60% দুধ আছে, তো 60% দুধ থাকলে বাকি কি আছে, জল আছে 40%। ঠিক আছে, এরূপ 35 কেজি মিশ্র দুধে আরো কত কেজি দুধ মিশালে 35 কেজি মিশ্র দুধ আছে। ঠিক আছে, আমি এটার অনুপাতটা প্রথমে করে নিচ্ছি। যদি এটা আমি দুধ এবং জলের অনুপাত করে নিই কত হবে আমাদের 3:2, মানে 3 ভাগ যদি দুধ থাকে, জল আছে 2 ভাগ। ক্লিয়ার তোমাদের? এবার কি বলছে আমাকে, 35 কেজি তোমার হচ্ছে মিশ্রণ, এর মধ্যে তাহলে দুধ কতটা হবে আমার 3 ভাগ 5 ভাগের মধ্যে। ঠিক আছে, এটা হলো দুধ, এবং এটার সঙ্গে আরো কিছু পরিমাণ আমি এখানে দুধ মিশ্রণ করব, ধরে নিচ্ছি x, এবং এখানে জল কত আছে তোমাদের 35 ভাগের মধ্যে জল আছে 2/5 অংশ, জল মেশানোর কোনো ব্যাপার নেই। তাহলে নতুন মিশ্রণটা কত হবে, 65%। তার মানে দুধ যদি 65 হয় তাহলে জল কত হবে তোমাদের 35। ক্লিয়ার? কারণ গোটাটা মিলে 100 হয়, তো 35। 5 দিয়ে কাটলে 5 তারাং 65, 5 7 35। এখানে যদি কেটে নিই তাহলে 7, এটা কাটলেও 7, তো তোমাদের এখানে কত হচ্ছে 21 প্লাস এক্স ইকুয়াল টু, ঠিক আছে, এটাকে যদি করা হয় 7 দুগুণ 14, এবং উপরে নিয়ে চলে গেলে হবে 13 গুণ 14, এবং এইখানে যদি নিয়ে চলে আসে 7 থাকে তাহলে এখানে 7 গুণ, তো 7 দিয়ে এটাকে কাটলে হলো 2, তার মানে এক্স ইকুয়াল টু কত হচ্ছে এখানে 13 দুগুণ 26 মাইনাস 21টা এইবার চলে যাবে, তাহলে হলো 5। সো অপশন ডি ইজ দ্য রাইট অ্যান্সার। একদম ইজি অঙ্ক। ঠিক আছে বন্ধুরা, দেখো পরবর্তী অঙ্ক।
60 লিটার মিশ্রণে সিরাপ এবং জলের অনুপাত হচ্ছে 30 আর 7। তো 3 আর 7, তো 3 আর 7 মানে কত? 10। কিন্তু বাস্তবে কত দেওয়া আছে তোমাদের এখানে? 60। তার মানে প্রত্যেকের সঙ্গে 6 গুণ আছে। তো 6 10 60, তার মানে এটার সঙ্গে 6 গুণ, এটার সঙ্গে 6 গুণ, তার মানে 3 6 18, আর এটা কত হচ্ছে? 6 7 42। তার মানে সিরাপ আছে 18 এবং জল আছে 42। কত লিটার জল মেশালে নতুন শরবতে এবার জল মেশাবো আমি? তাহলে 18 তো ছিলই, এখানে 42 ছিল, 42-এর সঙ্গে আরো কিছু জল মেশাবো। জল মেশালে অনুপাত হয়ে দাঁড়াবে তোমাদের 2:5। জাস্ট এটাকে যেভাবে আমি করলাম কেবলই সেভাবে। x ইকুয়াল টু 5 নং তোমাদের কত? 45। এইবার চলে যাবে 42 = 3। মানে যদি 3 লিটার আর জল মেশানো যায় তাহলে বাস তোমাদের অঙ্কটা হয়ে যাবে। ক্লিয়ার? আমি একটু ফাস্ট করালাম কারণ প্রথমে তোমাদেরকে আমি বুঝিয়ে দিয়েছি কিভাবে, তো এইভাবেই তোমরা কিন্তু অবশ্যই করতে থাকবে। কোন মিশ্রণে দুধ এবং জলের অনুপাত হচ্ছে 2:1? ওই মিশ্রণে আরো 2 লিটার দুধ মেশালে দুধ এবং জলের অনুপাত হয় হচ্ছে তোমাদের 11:5। ওকে, আমি ধরে নিচ্ছি যে টোটাল যে দুধ ছিল, টোটাল দুধ তোমাদের ছিল হচ্ছে x লিটার। তো x লিটারের মধ্যে 2 লিটার হলো তোমাদের, মানে 3 ভাগের 2 ভাগ কি ছিল তোমাদের? দুধ। সেটার সঙ্গে আরো কি করছে? 2 লিটার তোমাদের দুধ মেশানো হচ্ছে। আর জল কতটা ছিল x লিটারের মধ্যে? 1/3 অংশ। কেননা দেখতে পাচ্ছ 1, তো এই দুটো মিলে 3 হয়। তো এটাই যা ছিল তাই আছে, এবং এটা করে আমি দেখতে পেলাম কত হচ্ছে তোমাদের? 11/5 হচ্ছে। ক্লিয়ার? জাস্ট যেভাবে করছি সেভাবে করলে তোমাদের অঙ্কটা একদম জলের মতো 2 মিনিটে অঙ্কটা মিলে যাবে। 2x তোমাদের এখানে, আচ্ছা 2x এবং 3 প্লাস 2, এখানে যদি একবারে আমি করে নিই তাহলে কত হবে? 3 দুগুণ 6, তাহলে এটা সমানে চলে আসলো। এবং নিচে কত আছে তোমাদের? x/3। এই 3 কেটে গেল, তাহলে খালি এখানে কত পড়ে থাকছে? আমি এখানে আলাদা করে আরেকবার লিখে নিচ্ছি, 2x + 6/x। এটা ইকুয়াল টু কত? এখানে বলছে 11/5। এবার করে নিচ্ছি 5 দুগুণ 10x + 5 6 30 ইকুয়াল টু 11x। তাহলে x ইকুয়াল টু কত হচ্ছে তোমাদের? 30। ঠিক আছে? সো অপশন সি ইজ দ্য রাইট অ্যান্সার। ক্যালকুলেশন যদি ফার্স্ট করতে পারো তাহলে কিন্তু তোমাদের যে শর্ট ট্রিক তোমরা বারবার বলো না, শর্ট ট্রিকেরও কোনো প্রয়োজন নেই, এমনিতেই কয়েক সেকেন্ডের মধ্যে কিন্তু অঙ্ক তোমাদের কমপ্লিট হয়ে যাবে। এক ব্যক্তি 1000 টাকায় কিছু লেবু কিনে 2/3 অংশ 15% লাভে, মানে 1000-এর যে 2/3 অংশ সেটা কত পার্সেন্টে বিক্রি করছে? 15% লাভে, মানে 115 টাকায় ওই বিক্রি করছে 100 টাকার মধ্যে। আর বাকি অংশ মানে কি? 1/3 অংশ। যদি 2/3 অংশ তো হয়ে গেল, তো বাকি কত পড়ে থাকলো? 1/3 অংশ। কত পার্সেন্টে বিক্রি করছে লাভে? 110 এত টাকায় লাভ করছে। তো সর্বসাকুল্যে তার কত লাভ হয়েছে? আগে এটার মান কত হচ্ছে আমি সবার আগে এটাকে বের করে নিই, তাহলে আমার অটোমেটিক্যালি অঙ্কটা আমার এমনিতেই খুবই ছোট হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 15 দিয়ে 2 কে গুণ করলে কত হয়? 230। ঠিক আছে? 15 দিয়ে করলে 230 এবং 0 নিচে চলে আসলো 2, এবং এখানে হলো কত? 110 নিচে চলে আসলো তোমাদের 3, সরি 2 না বন্ধুরা, এখানে 3 হবে। সেটাকে লসাগু করলে কত হবে? 3, এবং ওপরে চলে যাচ্ছে তোমাদের 4 3, ঠিক আছে, 3400/3। তো আসল টাকা কত ছিল? 1000 টাকা। তাহলে 1000 থেকে যদি আমি এটাকে বাদ দিই, সরি এটা তো তোমাদের হয়ে আসলো বিক্রয় মূল্য। ঠিক আছে? তো বিক্রয় মূল্য থেকে ক্রয় মূল্য যদি বাদ দিই তাহলে আমার লাভটা বেরিয়ে আসবে। তো লাভ কত হবে? 400/3। এবার বন্ধুরা বলে দিই, তোমাদের আমি এর আগের দিনও বলেছিলাম যে যদি আমার লাভের যদি শতকরা হারটা বের করতে হয় তাহলে আমাকে কি করতে হবে? প্রথমে তো লাভের নিচে ক্রয় মূল্য ইন্টু 100, অর্থাৎ লাভ কত তোমাদের? 400/3, আর ক্রয় মূল্য কত? 1000 টাকা। এটা থেকে আমি জাস্ট পার্সেন্টেজ করতে গেলে 100 দিয়ে এটাকে গুণ করে নিতে হবে। ঠিক আছে? তো কত হলো? 40/3। 40/3 মানে 13.1/3% হলো তোমাদের সঠিক উত্তর। ক্লিয়ার? আশা করি বিষয়টা একদম তোমাদের ক্লিয়ার হয়ে গেছে। এক ব্যবসায়ী 700 টাকায় কিছু দ্রব্য কিনে 2/3 অংশ 10% ক্ষতিতে বিক্রয় করলো। তো 700 টাকায় ওই কি করছে? 2/3 অংশ কততে ক্ষতিতে বিক্রয় করছে, মানে 90 টাকায় 10 টাকা, 100 টাকায় 90 টাকায় ওই বিক্রি করছে। এবার দেখা যাক এটা কত হচ্ছে তোমাদের। একেবারে আমি নাহলে এখানে বেরই করে নিচ্ছি, তোমরা কিন্তু বের করবে না, আমি জাস্ট তোমাদের সুবিধার্থে এগুলো করে দিচ্ছি। তোমরা কাটাকাটিটা সবসময় একেবারে করার চেষ্টা করো, তাহলে কিন্তু সময় কম লাগবে। ঠিক আছে? তাহলে এখানে 7 গুণ 2 গুণ 30 এখানে পড়ে থাকলো। এত টাকা ও ক্ষতিতে বিক্রয় করছে। ঠিক আছে? তো 7 দুগুণ 14 এবং 3 14 হচ্ছে 42, মানে 420 টাকায় 2/3 অংশ ওই বিক্রি করে ফেলছে। বাকি অংশ কত লাভে বিক্রি করলে মোটের ওপর 15% লাভ হবে? তো মোটের ওপর যদি আমি 15% লাভ করতে চাই তাহলে কত? 100 টাকায় 115 টাকায় এটা আমাকে বিক্রি করতে হবে। তো কত হচ্ছে? 5 7 35, 5 10 এবং 8, মানে 805 টাকায় ওকে বিক্রি করতে হবে। ক্লিয়ার?
এবার এই 805 টাকায় যদি বিক্রি করতে হয় তাহলে ও তো 2/3 অলরেডি ওই 420 টাকায় বিক্রি করে দিয়েছে, বাকি কত পড়ে থাকলো? 700 টাকার 1/3। এই 1/3টাকে ওকে লাভে বিক্রি করতে হবে এমন ভাবে বাকি টাকায়, যাতে করে এবার ওকে কত টাকায়, এই যে টাকাটা ও করেছিল, ঠিক আছে, এই টাকাটাকে কত পার্সেন্ট লাভে বিক্রি করতে হবে, এটার যে বিয়োগফল সেই টাকায় ওকে বিক্রি করতে হবে। তো 805 থেকে 420 যদি বাদ দিই, এখানে থাকলো 5, 3 হলে এখানে 7, 5 হলে 3, মানে 375 টাকায় ওকে বিক্রি করতে হবে, ঠিক আছে। বাকি যে 10% টাকাটা থাকলো সেটা, ঠিক আছে, এবং সেটা পার্সেন্টেজে কত হচ্ছে সেটা আমি বের করে নেব। এটা তো হলো লাভের অ্যামাউন্ট, এটা বের হলো। এবার এটা পার্সেন্টেজ করতে গেলে এটা বের করতে হবে। তো এত টাকা 700 ইন্টু 1/3, এটা হলো ক্রয় মূল্য, এই টাকা ওকে বিক্রি করতে হবে, তাহলে তোমাদের লাভ আসবে। 3টা তোমাদের উপরে চলে যাবে, ক্লিয়ার। 1 ছিল, যাই হোক এটা লাগবে না, 7 এই 0 কেটে গেল, তাহলে তোমার এখানে হয়ে দাঁড়াচ্ছে হচ্ছে 700। তো দ্রব্যকিনে এত টাকায় 700, এটা তো বন্ধুরা ডিজিট তো কোনোভাবে মিলছে না। 5 7 35, 5 5 25। ওকে, জাস্ট আমি আরেকবার তাহলে ক্রস চেক করে নিই বন্ধুরা, 1 সেকেন্ড। তো বন্ধুরা তোমরা দেখতে পাচ্ছ এখানে একটা আমি ছোট্ট একটা মিস্টেক করে দিয়েছিলাম, যেটা আমি তোমাদেরকে এখানে করেছি, ঠিক করেছি। এখানে 375 না, এখানে তোমাদের 385 হবে। সো এটা 7 দিয়ে করলে 5 7 35 এবং 5 7 35, মানে তোমাদের এখানে কত হলো? 165%, ঠিক আছে। মানে টোটাল তোমাদের 165% এখানে হিসাব আসে, মানে 65% বাড়তি লাভে ওকে বিক্রি করতে হবে। এখানে তোমাদের অপশনগুলো দেওয়া নেই, অপশনগুলো এমনিতেও ভুল দেওয়া ছিল, যেটা এখনো চেঞ্জ করলে। তো এটা 65% হবে তোমাদের সঠিক উত্তর, ঠিক আছে। নেক্সট কোশ্চেনে এগিয়ে আছি, দেখো। 3টি সমান গ্লাস সিরাপ দিয়ে যথাক্রমে 1/2, 1/3 এবং 2/3 পূর্ণ আছে। গ্লাস 3টি জল দিয়ে পূর্ণ করে অপর একটি পাত্রে ঢালা হলে নতুন সিরাপ এবং এর অনুপাত কত হবে? মুখেই করে নেওয়া যাবে। দেখো, প্রথমটাতে হাফ সিরাপ ছিল, তার মানে কি হাফ জল, তো দুটো তো এমনিতেই সমান আছে। পরেরটাতে দেখতে পাওয়া যাচ্ছে যে 3 ভাগের 1 ভাগ আছে সিরাপ, তার মানে 2 ভাগ জল, এবং তারপরটাতে কি দেখতে পাচ্ছি? 3 ভাগের 2 ভাগ সিরাপ, তার মানে 1 ভাগ জল। তার মানে কি, এই দুটো যদি আমি যোগ করি, তো এখানে এমনিতে ওপরেও 3 হচ্ছে এবং নিচে 6 হচ্ছে, মানে এখানেও হাফ এবং বাকিটা হাফ। তো এটা ক্লিয়ারলি এখানে বোঝা যাচ্ছে যে সমান আছে, মানে জল এবং সিরাপের অনুপাত এখানে একদম সম্পূর্ণ সমান রয়েছে, এটা এক্সট্রা করে করবার কোনো মানে নেই। তো 1:1 হবে তোমাদের সঠিক উত্তর। একটি পাত্রে দুধ এবং জলের পরিমাণ আছে 3:1, ঠিক আছে। ওই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিলে সম পরিমাণ জল ঢালা হলে নতুন মিশ্রণে দুধ এবং জলের পরিমাণ সমান হবে? ক্লিয়ার। দেখো এটা কিভাবে করছি, দেখো একদম ইজি অঙ্ক। দুধের পরিমাণ কত আছে? 4 ভাগের 3 ভাগ, এবং জলের পরিমাণ কত আছে? 4 ভাগের 1 ভাগ। তো ওই পাত্র থেকে কত অংশ মিশ্রণ তুলে নিলে, ধরে নিচ্ছি আমি এক্স অংশ মিশ্রণ আমি তুলে নেব, ঠিক আছে। তো প্রথমটাতে কত ছিল তোমাদের? 3/4 অংশ ছিল হচ্ছে দুধ। সেখান থেকে আমি কি করছি, এক্স অংশ 4 মানে 3, এই অনুপাতেই কাটবে ওর। এক্স অংশ যদি এখান থেকে বাদ যায়, তো এই অনুপাতে এর এক্স অংশ বাদ যাবে। বাদ দিয়ে সমপরিমাণ জল ঢালা হলো। আচ্ছা, জল যেহেতু ঢালা হলো এবং দুটো সমান হবে, ওকে সমান আগে করে নিচ্ছি। দেন প্রথমটাতে কত ছিল? জলের পরিমাণ 4 ভাগের 1 ভাগ, এবং এখান থেকেও এক্স অংশ আমি জল উঠালাম। তো কোন অনুপাতে ওর জল উঠবে? 1:4 x, এই অনুপাতে ওর জল উঠবে, এবং সেই পরিমাণ জলই আবার ওই পাত্রে ঢালা হলো, তো প্লাস এক্স। এবার এটা যদি তোমরা এখানে বের করে নাও, তাহলে এই অঙ্কটা একদম ইজিলি হয়ে যাবে। তাহলে আমি আগে ফিগারগুলো একদিকে করে নিচ্ছি, দেন এক্স গুলোকে আরেক দিকে রেখে দিচ্ছি। হ্যাঁ, তাহলে 3x/4 - x/4 প্লাস এক্স, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে? 4, মানে 3/2 ইকুয়াল টু এখানে হচ্ছে 4, দেন 3x - x প্লাস 4x, ঠিক আছে। তাহলে এখানে কত হচ্ছে? 2, এখানে হচ্ছে 2, তাহলে এখানে কত হচ্ছে? 2, এখানে হচ্ছে 6, মানে হচ্ছে তোমাদের উপরে চলে যাচ্ছে। যদি 2টাকে আমি এই পার আনি, ওকে, দেন 6x, এখানে হচ্ছে তোমাদের 2 মানে 6x, মানে হচ্ছে 6x ইকুয়াল টু 2। তাহলে এটা কাটলে হচ্ছে, এটা যদি কাটি তাহলে এখানে 3, মানে x ইকুয়াল টু কি হবে? 1/3, অর্থাৎ অপশন এ হলো তোমাদের সঠিক উত্তর। ক্লিয়ার। যেভাবে ডিজিট দেওয়া আছে ঠিক সেই ডিজিটে আমি এখানে নিয়ে ঠিক চলে আসলাম। এইভাবে কিন্তু অঙ্কটা তোমাদের একদম গোটাটা ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে। দেখো নেক্সট অঙ্ক। একটি মিশ্রণে 2 প্রকার তরলের অনুপাত হচ্ছে 2:3 এবং 5:4। দুটি মিশ্রণ কি অনুপাতে মেশালে নতুন মিশ্রণে দুটি তরলের পরিমাণ সমান হবে?
একদমই ইজি অঙ্ক। দুটো তরলের প্রমাণ যে মান সেটা সমান করতে বলেছে, মানে হাফ হয়ে যাবে। ঠিক আছে, তো প্রথম মিশ্রণে প্রথম যে তরলের পরিমাণ কত আছে 5/2 ভাগ, এবং দ্বিতীয়টাতে কত আছে 9/5 ভাগ, এবং দুটো মিশ্রণ যদি সমান অনুপাতে মেশানো হয় তাহলে কত হবে, এখানে হাফ হয়ে যাবে। এবার জাস্ট যদি এটাকে আমি বিয়োগ করে নিই তাহলে অঙ্কটা একদম জলের মতো ইজি হয়ে যাবে। ঠিক আছে, 5-এর 9 এবং এখানে আছে 2-এর 5 বিয়োগ 1-এর 2। ক্লিয়ার? তাহলে এখানে কত হচ্ছে তোমাদের 18, মানে 9 বিয়োগ 10 ইস্টু তোমাদের এখানে কত হচ্ছে 10, মানে এখানে 5 2 4 আর এখানে হবে 5, মানে কত হচ্ছে তোমাদের এখানে কাটলে 9 আর এখানে হচ্ছে 5, আর এখানে তো এখানেও -1 হচ্ছে, এখানেও -1 হচ্ছে, তো এটা এমনিতেই কেটে যাবে। সো এটা উপর দিকে উঠে যাবে। সো তোমাদের কত হবে 5:9, এটা উপর দিকে চলে যাবে, এটা উপর দিকে চলে যাবে, 5:9, মানে অপশন ডি হবে তোমাদের সঠিক উত্তর। একদমই ইজি অঙ্ক, মাঝখানে হাফ করে দিলাম কারণ এমনিতেই অর্ধেক হয়ে যাবে, সমান বলেছে, দুটোই পাত্র কিন্তু ইজিলি একদম তোমাদের সমান হয়ে যাবে। তো বন্ধুরা আজকের যে অঙ্কগুলো ছিল এতটাই। কালকে তোমাদের যে অঙ্ক সেম ক্লাস করানো হবে সেখানে ট্রেন সংক্রান্ত এবং সময় দূরত্বের যে সকল অঙ্কগুলো সেগুলো তোমাদের একদম গোটাটা কভার করে দেওয়া হবে। তো বন্ধুরা আজকে তোমাদের ক্লাসটা কেমন লাগলো অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। জানি একটু হয়তো ফার্স্ট করেছি আজকের ক্লাসটা তোমাদের, আমি আগেও বলেছিলাম যে ধীরে ধীরে আমি অনেকটা ফার্স্ট অ্যাপ্রোচ করতে আরম্ভ করবো এবং অনেকটাই ফার্স্ট তোমাদের করাবো। তো তোমরা যদি প্রিভিয়াস ক্লাসেস গুলো করে থাকো তবে কিন্তু এই ক্লাসেস গুলো করতে তোমাদের সুবিধা হবে। তো বেসিক প্রিপারেশনটা অবশ্যই নিজেরা নাও, যে অ্যাডভান্স প্রিপারেশনটা আমি তোমাদের দিচ্ছি এটা কিন্তু অবশ্যই বোঝার চেষ্টা করো, কারণ পরীক্ষার হলে কিন্তু এই প্রিপারেশনটাই তোমাদের প্রয়োজন পড়বে। তো আশা করছি তোমাদের কাছে গোটা বিষয়টা ক্লিয়ার হয়ে গেছে। ভালো লাগলে বন্ধুদের মধ্যে ভিডিওটি শেয়ার করো, চ্যানেল নতুন আসলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিও, এবং তোমাদের যে কোনো প্রয়োজনীয় মেটেরিয়ালের সমস্ত ইনফরমেশন তোমাদের যা যা আছে তার ডেসক্রিপশন বক্সে অবশ্যই দেওয়া আছে। তো বন্ধুরা আজকের মতো এতটাই, কালকে পুনরায় একই সময় তোমাদের সঙ্গে দেখা হবে। নমস্কার।